আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন গল্প নিয়ে, যেখানে কিছু অগলিসদেরকে দেখানো হয় আর তারা কিনা ময়লা আবর্জনা খেতে বেশি পছন্দ করে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। কাহিনীর শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যে একটি পার্কে তার ড্রাগন কাইট ওড়াচ্ছিল, আর তখনই সেখানে একটি সবুজ রঙের ড্রাগনকে দেখতে পায়। দেখে তার মাকে বলে, কিন্তু তার মা ফোনে ব্যস্ত ছিল, যার কারণে তার মা সেই ড্রাগনগুলোকে দেখতে পারে না। অন্যদিকে আমরা সেই সবুজ ড্রাগনটাকে দেখতে পাই, যার পিঠের ওপরে কিছু সবুজ রঙের অদ্ভুত প্রাণীরা বসেছিল, যাদেরকে অগলিস বলা হতো। এরা নোংরা জায়গায় থাকতো এবং নোংরা আবর্জনা খেতে বেশি পছন্দ করত। এজন্য তারা শহরের মধ্যে যখন একটি নোংরা জায়গা দেখতে পায়, সেখানে দ্রুত চলে যায়। যাওয়ার সময় ড্রাগনের চোখে একটি ঘুড়ি আটকে যায়, যার কারণে ড্রাগনটি নিচের দিকে পড়ে যেতে থাকে। সঠিক সময়ে ড্রাগনের চোখের উপর থেকে সেই ঘুড়িটা সরে যায় এবং তারা সবাই মিলে আবারও সেই ময়লা জায়গায় যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে ওই শহরের মেয়রের ছেলে, যার নাম ম্যাক্স। সে তার শহরের ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য একটি মেশিন তৈরি করেছিল। সে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে এবং নিজের ঘরে গিয়ে মেশিন বানানোর কাজ শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে ওই ছেলেটার মা চলে আসে। তাকে তাড়াতাড়ি স্কুল থেকে বাড়িতে ফিরতে দেখে তার মা কিছুটা অবাক হয়। এরপর তার মা তাকে মিউজিক প্র্যাকটিস করতে বলে সেখান থেকে চলে যায়। ম্যাক্স তার মা চলে যাওয়ার পর মোবাইলে মিউজিক চালিয়ে রেকর্ড করতে থাকে, যাতে তার মা মনে করে সে মিউজিক প্র্যাকটিস করছে। এরপর ম্যাক্স আবারও তার কাজে নেমে পড়ে এবং তার মোবাইলে তার বন্ধুর একটা মেসেজ আসে, যার নাম লোটা। ওই নোংরা পরিষ্কার করার মেশিনটা পরীক্ষা করার জন্য সেই নোংরা ফেলার স্থানে যেতে বলে, যেখানে সে নিজেও প্রফেসরের সঙ্গে যাচ্ছিল। লোটার মেসেজ পাওয়া মাত্রই সে তার মাকে মিথ্যা কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। আমরা নিউজে দেখতে পাই সেই ময়লা আবর্জনার কারণে পুরো শহর এখন দুর্গন্ধ হয়ে গেছে, যার কারণে শহরে এখন আর কোনো পর্যটক আসে না। সমস্ত রেস্টুরেন্ট এবং দোকানপাট বন্ধ, খালি থাকে। তাছাড়া এখন ওই শহরের আর্থিক অবস্থা খুবই খারাপ। এরপর আমরা ওই শহরের মেয়রকে দেখি। শহরের এরকম অবস্থা দেখে সে খুবই হতাশ হয়ে পড়ে। কোথা থেকে কাজ শুরু করবে সেটা বুঝতে পারছে না। তখনই ম্যাক্সের মা সেখানে চলে আসে, মেয়রকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে শহরের বাইরে পাঠিয়ে দেয়, যাতে টেনশন ফ্রি থাকে। আর এখন সে মেয়রের অনুপস্থিতিতে নিজেই ওই শহরের মেয়র হয়ে বসে। অন্যদিকে লোটা প্রফেসরের সঙ্গে সেই আবর্জনার জায়গায় চলে যায়, যেখানে প্রফেসর নতুন তার করা মেশিনটা পরীক্ষা করবে। এরপর আমরা ম্যাক্সের মাকে দেখি, যার কাছে হ্যামার নামের একটি কন্ট্রাক্টর আসে। সেই নোংরা ফেলার জায়গায় একটি শপিং মল তৈরি করার প্রস্তাব দেয়। এই প্রপোজালে মেয়র তো খুবই খুশি হয়, কারণ সে মনে করে এখানে যদি একটি শপিং মল তৈরি করা হয় তাহলে তার শহর নাম্বার 1 শহর হয়ে যাবে। এরপর মেয়র জিজ্ঞাসা করে ওখানে থাকা ময়লা আবর্জনাগুলো কি করব। তখন হ্যামার বলে এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। অন্যদিকে ম্যাক্স লোটার কথা মতো সেই ময়লা ফেলার জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে অগলিসদের দেখে খুবই অবাক হয়ে যায়। তখন সে লোটাকে ফোন করে আর অগলিসদের ব্যাপারে বলে এবং সেখানে আসতে বলে। আর যখন লোটাও অগলিসদের দেখে তখন সেও অবাক হয়ে যায়। লোটা প্রফেসরকে অগলিসদের ব্যাপারে বলে, কিন্তু প্রফেসর তার কোথায় গুরুত্ব দেয় না, কারণ সে তার মেশিনের পরীক্ষা নিয়ে খুবই এক্সাইটেড ছিল। এরপর প্রফেসর মেশিনটা স্টার্ট করলে এবং মেশিনে কিছু সমস্যা থাকার কারণে অগলিসদের দাদি সেই মেশিনের ভেতরে চলে যায়। এরপর সেখানে বাকিরাও চলে আসে এবং তারা যখন জানতে পারে তাদের গ্র্যান্ডমা ওই মেশিনের ভেতরে আছে, তখন ওই মেশিন থেকে তাদের দাদিকে বের করে নিয়ে আসে। এরপর যখন প্রফেসর অগলিসদের দেখে, সেও ভয় পেয়ে যায়। অগলিসরা তাদের সবাইকে খাবার খাওয়ার জন্য ইনভাইট করে। ভেতরে গেলে তখন তারা দেখতে পায় অগলিসরা সেই নোংরার ভেতরেই তাদের একটি থাকার ঘর তৈরি করে নিয়েছে। এরপর প্রফেসর, লোটা এবং ম্যাক্স যখন তাদের সঙ্গে খেতে বসে, খাবার দেখে তারা তো আরও অবাক হয়ে যায়। অগলিসরা সেই নোংরা আবর্জনা খাচ্ছিল আর তাদেরকেও সেই খাবার খেতে দেয়, কিন্তু তারা সেগুলো না খেয়ে খাবারগুলো পিছনে ফেলে দেয় আর অগলিসদের বলে তাদের খাবার খাওয়া হয়ে গেছে। ম্যাক্স তখন অগলিসদের নোংরা খাবার খাওয়া দেখে বুঝতে পারে এই অগলিসরা শহরের নোংরা খেয়ে পরিষ্কার করছে, আর এভাবে শহরের সমস্ত নোংরা পরিষ্কার হয়ে যাবে। এই কথা ভেবে সে অনেক খুশি হয়। এরপর সে তার বাবার অফিসে চলে যায়। তার বাবার অফিসে গিয়ে সে ওই অগলিসদের ব্যাপারে বলতে থাকে। তো সেখানে তার বাবার জায়গায় তার মা ছিল। তার মা নোংরা জায়গায় যাওয়ার কারণে তাকে অনেক বকাবকি করে। এরপর হ্যামারের প্রজেক্ট দেখে সে বুঝতে পারে তার মা শহরের ওই নোংরা ফেলার জায়গাটাতে একটা শপিং মল তৈরি করার প্ল্যান করেছে। এটা দেখে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। ওখানে যদি একটি শপিং মল তৈরি করা হয় তাহলে অগলিসরা কোথায় যাবে। এরপর ম্যাক্স লোটাকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় যে কিভাবে তার
মা ওই নোংরা ফেলার জায়গাটাতে একটি শপিং মল তৈরি করার প্ল্যান করছে। পরের দিন সকালবেলা ম্যাক্স লোটাকে সঙ্গে নিয়ে অগলিসদের কাছে যায়। অন্য অগলিসরা তার কথায় কান দেয় না, বরঞ্চ ছোট ছোট অগলিসদেরকে সাইকেলে বসিয়ে তারা হ্যামারের কাছে যেতে থাকে। অন্যদিকে আমরা হ্যামারকে দেখি তার কর্মচারীদেরকে বলছে কিভাবে সে মেয়রকে ধোঁকা দিয়ে শহরের কোনো ময়লা পরিষ্কার না করেই শপিং মল তৈরি করবে। এটা খুবই একটা খারাপ প্ল্যান। এটা শুনে তার কর্মচারীরা খুশি হয়ে কাজে নেমে পড়ে। এরপর লোটা এবং ম্যাক্স এবং অগলিসরা হ্যামারের অফিসে পৌঁছে যায়, আর সেখান থেকে ম্যাক্স একটি ব্লু প্রিন্ট খুঁজে পায়। ভেতরে সে একাই ঢুকেছিল এবং অগলিসদের সাহায্যে সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা অগলিসদের দেখি তারা তাদের ড্রাগনে করে শহরে পৌঁছে যায়, কিন্তু তাদের সবাইকে দেখে শহরের লোকজনেরা ভয় পেয়ে ঘরের ভেতরে চলে যায়। অগলিসরা সেখানে শহরের নোংরা আবর্জনা খেতে থাকে। এসব দেখে শহরের লোকজন তাদেরকে এলিয়েন ভেবে পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। অন্যদিকে দেখি হ্যামার তার কর্মচারীদেরকে নিয়ে ওই নোংরা জায়গায় চলে এসেছে সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, কিন্তু যখন সে ওখানে অগলিসদেরকে দেখে সে তো খুবই রেগে যায় আর তাদেরকে ওই জায়গা খালি করে চলে যেতে বলে। সেখানে তখন ম্যাক্স এবং লোটাও চলে আসে। হ্যামারকে দেখে তারা দুজনে লুকিয়ে পড়ে। এরপর হ্যামার সেখান থেকে চলে গেলে তারা অগলিসদের কাছে যায় এবং বলে হ্যামার এখানে একটি শপিং মল তৈরি করবে। এটা শুনে অগলিসদের মন খুবই খারাপ হয়, কারণ তাদেরকে আবারও ঘর পাল্টাতে হবে। এরপর ম্যাক্স এবং লোটা সবুজ ড্রাগনে বসে হ্যামারকে ফলো করতে থাকে এবং দেখে যে হ্যামার মেয়রের সঙ্গে দেখা করার জন্য তার অফিসে যাচ্ছে। ওখানে গিয়ে হ্যামার মেয়রের কাছে অগলিসদের ব্যাপারে বলে, আরও বলে ওই নোংরার ভেতরে ঘর বানিয়ে তারা থাকছে। এখন সেখানে যদি শপিং মল বানাতে হয় তাহলে তাদেরকে সরাতে হবে। অগলিসদের কথা শুনে মেয়েরও টেনশন হয় আর তাতে তার শরীরটা বেশ খারাপ হয়ে যায়। তাই সে ওষুধ খুঁজতে থাকে যেটা খেলে তার টেনশন কমে যাবে, কিন্তু সেই সময় তার ওষুধ শেষ হয়ে গেছে আর ওষুধ নেওয়ার জন্য প্রফেসরের কাছে যায়। অন্যদিকে আমরা অগলিসদেরকে দেখি তাদের ওই জায়গাটা ছেড়ে যেতে হবে বলে তারা মন খারাপ করছে, কেননা তাদের এই জায়গাটা অনেক পছন্দের ছিল এবং খুব কষ্টে তারা এখানে এই ঘরটা বানিয়েছে। এরপর আমরা যখন দেখি ম্যাক্সের মা প্রফেসরের কাছে ওষুধ নিতে যায়, প্রফেসর তখন ভুল করে তার ওষুধ না দিয়ে অগলিসদের ওষুধ দিয়ে দেয়। বাড়ি ফিরে মিস মেয়র সেই ওষুধটা খায়, যেটা খাওয়ার পরে মিস মেয়রের শরীরে কিছু পরিবর্তন হতে থাকে এবং কিছুক্ষণ পরেই সে অগলিসে পরিণত হয়। ম্যাক্স তার মাকে অগলিসের রূপে দেখে সে খুবই ভয় পেয়ে যায়। ম্যাক্সের মা তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে সেই ময়লা আবর্জনার দিকে যেতে থাকে, আর মায়ের পিছু পিছু ম্যাক্সও সেই ময়লা আবর্জনার কাছে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে তার মা অগলিসদের মতো নোংরা খেতে শুরু করেছে, যেখানে ম্যাক্স একটা মুখোশ পরা লোককে দেখতে পায়, আর সেই লোকটা ছিল হ্যামার। ওই নোংরা জায়গাটা একটি বোম দিয়ে ব্লাস্ট করার জন্য একটি টাইম বোম সেট করেছে। হ্যামার সেখানে ম্যাক্সকে দেখতে পেয়ে তাকে কিডন্যাপ করে নেয় আর তার লোকদের বলে যায় তারা যেন কোনোভাবে এটাকে না ছাড়ে। এরপর হ্যামার মেয়রের কাছে আসে এবং তাকে কফি খেতে দেয়। এখন মেয়রের উপর থেকে অগলিসের প্রভাব কমতে থাকে। সকালে মেয়র শহরের লোকজনের সাথে অগলিসদের একটি মিটিং ডাকে, যেটা দেখে সবার খুব অদ্ভুত লাগে, কারণ অগলিসরা খুবই নোংরা ছিল আর তাদের উপরে সবসময় মাছি ঘুরে বেড়াতো। অন্যদিকে হ্যামারের সেই বোমটা ফাটার সময় হয়ে যাচ্ছিল, কিন্তু সেই বোমটাতে কিছু সমস্যা হয়েছিল, তাই হ্যামার তার লোকদেরকে ওটা বন্ধ করতে বলে। এরপর বোমটা ফাটার আগেই সেটা বন্ধ হয়ে যায় আর অগলিসদের ঘর ধ্বংস হওয়া থেকে বেঁচে যায়। এরপর মেয়র যখন সকলের সামনে উপস্থিত হয়ে সেখানে কি শপিং মল বানানোর কথা বলে, তখন সেই ব্লু প্রিন্টটা খুলে দেখে সেখানে একটি থিম পার্কের নকশা বানানো রয়েছে। ম্যাক্স যখন হ্যামারের অফিস থেকে ব্লু প্রিন্টটা নিয়ে এসেছিল বাড়িতে এসে, তখন সে নিজের বানানো একটি থিম ওখানে বসিয়ে দিয়েছে। ম্যাক্সের এসব করার কারণে তার মায়ের অনেক রাগ হয়। তখন সে ভুল করে সেই অগলিসদের সিরামটা খেয়ে নেয়। সে আবারও অগলিসে পরিণত হয়ে যায়। মেয়রকে অগলিসে পরিণত হতে দেখে শহরের লোকেরা ভাবে মেয়র হয়তো একজন অগলিস, আর হ্যামার মেয়রের বিরুদ্ধে শহরের লোকদেরকে উস্কে দেয়। তখন আসল অগলিসরা মেয়রকে বাঁচানোর জন্য তার সামনে এসে দাঁড়ায় আর তারা তাকে সাথে নিয়ে ড্রাগনে করে চলে যায়। আর যখন প্রফেসর দেখে তার বানানো শ্রাম খেয়ে মেয়র এরকম হয়ে গেছে, তখন সে অ্যান্টিডোট বানানোর জন্য চলে যায়। অন্যদিকে হ্যামার তার কর্মচারীদেরকে নিয়ে সেই আবর্জনার স্থানে চলে যায়, কারণ সেখান থেকে ময়লা আবর্জনা সরিয়ে সে যে কোনো উপায়ে একটি শপিং মল তৈরি করবে। কর্মচারীদের ঘর ভাঙতে দেখে অগলিসরা খুবই রেগে যায় আর কর্মচারীদের ওপর আক্রমণ করে। এসব দেখে হ্যামার
নিজেই ঘর ভাড়ার জন্য এগিয়ে যায়। তখন ম্যাক্স তার মাকে হ্যামারের সব প্ল্যান বলে দেয় যে কিভাবে সে ময়লা সরিয়ে এখানে বড় শপিং মল তৈরি করবে আর সে তার নিজের কোম্পানি আরও বড় করবে। ম্যাক্সের কথা শুনে তার মা খুবই রেগে যায় এবং হ্যামারের উপরে আক্রমণ করে বসে। হ্যামার তখন বাইরে বের হয়ে আসে। এরপর সেখানে প্রফেসরও চলে আসে। সে অগলিসদের শ্রামের বদলে একটি অ্যান্টিডোট বানিয়ে নিয়ে এসেছে, যেটা খেয়ে মেয়র তার আসল রূপে ফিরে আসে। ততক্ষণে লোটাও পুলিশ নিয়ে সেখানে চলে যায়। তারা দেখে হ্যামার সেখান থেকে পালিয়ে অন্য কোথাও লুকিয়ে পড়েছে। তখন অগলিসদের ড্রাগন হ্যামারকে খুঁজে নিয়ে আসে আর পুলিশ অফিসার হ্যামারকে গ্রেফতার করে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন অগলিসরা সেখান থেকে চলে যেতে চায়, কারণ তারা বুঝে গিয়েছে শহরের লোকেরা তাদের সঙ্গে থাকতে চায় না, কিন্তু মেয়র তাদেরকে সেখানেই থাকতে পারে আর ম্যাক্সের বানানো প্রজেক্টটা সেখানে করতে চায়। ম্যাক্সের কথা মতো অগলিসরা শহরের সমস্ত নোংরা খেয়ে পরিষ্কার করে দেয়, যে কারণে শহরের লোকেরা অগলিসদেরকে পছন্দ করতে শুরু করে। আর এখন সেই নোংরা ফেলার জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে যায়। এবার শহরের আসল মেয়ের বাড়িতে ফিরে আসে আর শহরকে পরিষ্কার দেখে খুবই খুশি হয়ে যায়। আর গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।